আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আলোচনা করব ইংরেজি বইয়ের ইউনিট 3 অর্থ হলো অধ্যায় 3 লেসন 3 অর্থ হলো পার্ট 3। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলছে রেইম। রেইম অর্থ কী বলতো? ছড়া। হ্যালো 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 তো ওহে, হ্যালো তো ওহে। চলো আমরা অ্যাক্টিভিটি এ আলোচনা করব। অ্যাক্টিভিটি এতে বলছে লিসেন, শোনো, টু দ্য রেইম। রেইম অর্থ ছড়াটি, অ্যান্ড এবং রিপিট পুনরাবৃত্তি করো, আফটার ফরে। আফটার ফরে ইউ টিচার তোমার শিক্ষক, ইউ টিচার তোমার শিক্ষক। মানে বলছে কি লিসেন শোনো, টু রেইম ছড়াটি, অ্যান্ড রিপিট পুনরাবৃত্তি করো, আফটার ইউ টিচার তোমার শিক্ষকের পরে। মানে তোমার শিক্ষকের পরে তুমি কি করো? তুমি আগে শুনবা, তারপর তোমার শিক্ষকের পরে তুমি কি করবা? পুনরাবৃত্তি করবা। ঠিক আছে, চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, বইটা তোমাদের একটু পিডিএফ যে ফাইলগুলো দিয়েছে এগুলো একটু ঘোলা, তো তার জন্য আন্তরিকভাবে আমি দুঃখ প্রকাশ করছি। দেখো এখানে প্রথম লাইনে বলছে কি হ্যালো হ্যালো। হ্যালো হ্যালো অর্থ কি? ওহে ওহে। ঠিক আছে, তারপর দেখো ক্যান ইউ ক্লাফ। এই ক্লাফ অর্থ কি? তালি দেওয়া। ইউর হ্যান্ডস। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্যান অর্থ পারা, ইউ অর্থ তুমি। এই যে ক্যান, ক্যান একটা মডাল ভার্ব। ঠিক আছে, যদি ভার্ব দ্বারা শুরু হয় তারপরে যদি সাবজেক্ট থাকে তো এটা অর্থ কি দেয়? কি পারো, মানে ক্যান ইউ তুমি কি পারো। ক্যান ইউ তুমি কি পারো, কী হবে বলো তো? ক্যান ইউ অর্থ কি? ক্যান অর্থ পারা। আর দেখো ক্যান দেওয়া যদি প্রথমে শুরু হয়, সেন্টেন্সের শুরুতে যদি ক্যান দেওয়া হয় তখন ক্যান অর্থ কি, কি পারো। ক্যান অর্থ কী হবে বলো তো? কি পারো। ক্যান ইউ তুমি কি পারো ক্লাফ তালি দিতে, ইউর তোমার, হ্যান্ডস হাত। ক্যান ইউর ক্লাফ ইউর হ্যান্ডস তুমি কি তোমার হাত তালি দিতে পারো। হ্যালো হ্যালো ওহে ওহে, হ্যালো হ্যালো কী বলো তো? ওহে ওহে। ঠিক আছে, তারপর দেখো কি বলছে এখানে, ক্যান ইউ তুমি কি পারো ক্লাফ হাততালি দেওয়া। ক্লাফ হতো কি বলতো? হাততালি দেওয়া। ইউর হ্যান্ডস তোমার হাত। হ্যাঁ, ক্লাফ হতো কি? তালি দেওয়া। ইউর হ্যান্ডস তোমার হাত, মানে তুমি কি তোমার হাততালি দিতে পারো। তুমি কি হাততালি দিতে পারো, তুমি কি হাততালি দিতে পারো। তারপরে দেখো ক্যান ইউ তুমি কি পারো, ক্যান ইউ তুমি কি পারো স্ট্রেচ। স্ট্রেচ, স্ট্রেচ অর্থ কি জানো? উপরে। স্ট্রেচ অর্থ কি বলতো? তুলতে পারা। সরি, স্ট্রেচ অর্থ হলো তুলতে পারা, আর আপ অর্থ উপরে, হাই অর্থ উঁচু। ঠিক আছে, স্ট্রেচ, স্ট্রেচ অর্থ কি? তুলতে পারো। ক্যান ইউ স্ট্রেচ আপ হাই, হাই অর্থ উঁচু, আপ হাই অর্থ উঁচু, মানে উঁচুতে তোলা, উপরে তোলা। তুমি কি, তুমি কি হাত উপরে তুলতে পারো। ক্যান ইউ স্টিচ আপ হাই তুমি কি হাত উপরে তুলতে পারো। তারপরে দেখো ক্যান ইউ তুমি কি, ক্যান ইউ তুমি কি টাচ স্পর্শ করতে পারো। ক্যান ইউ টাচ তুমি কি স্পর্শ করতে পারো। ইউ টচ তোমার পায়ের আঙ্গুল। টচ হতো কি বলতো? পায়ের আঙ্গুল। টচ হতো কি? পায়ের আঙ্গুল। টচ হতো পায়ের আঙ্গুল। আমি কিন্তু একটা অনেকবার বলতেছি যাতে তোমরা বুঝতে পারো। ক্যান ইউ তুমি কি পারো টাচ স্পর্শ করতে। ইউর তোমার, টচ হতো কি? পায়ের আঙ্গুল। টচ হতো কি? পায়ের আঙ্গুল। ঠিক আছে, ক্যান ইউ টাচ ইউর টচ তুমি কি তোমার পায়ের আঙ্গুল স্পর্শ করতে পারো। তারপরে দেখো তারপরের লাইন, ক্যান ইউ টার্ন অ্যারাউন্ড। দেখো ক্যান ইউ অর্থ কি? তুমি পারো। ক্যান ইউ তুমি কি পারো। দেখো টার্ন এর অ্যারাউন্ড, এই দুইটা কিন্তু একই শব্দ দিবে। ঠিক আছে, টার্ন অ্যারাউন্ড। ওকে, এই টার্ন অ্যারাউন্ড অর্থ কি জানো? টার্ন অ্যারাউন্ড অর্থ হলো ঘুরে দাঁড়ানো বা ঘুরে দাঁড়ানো। ঠিক আছে, টার্ন অ্যারাউন্ড অর্থ কি? ঘুরে দাঁড়ানো। ঠিক আছে, ক্যান ইউ টার্ন অ্যারাউন্ড তুমি কি ঘুরে দাঁড়াতে পারো। টার্ন অ্যারাউন্ড অর্থ কি? ঘুরে দাঁড়ানো। ক্যান ইউ টার্ন অ্যারাউন্ড তুমি কি ঘুরে দাঁড়াতে পারো। তারপরে দেখো তারপরের লাইন, ক্যান ইউ তুমি কি পারো সেই বলতে। ক্যান ইউ সেই তুমি কি বলতে পারো হ্যালো, তুমি কি হ্যালো বলতে পারো। তারপরে দেখো ফির শিখে দিই বন্ধুরা, তারপরের লাইন হ্যালো হ্যালো ওহে ওহে, ক্যান ইউ স্টাম্প ইউর ফিট। দেখো ক্যান ইউ তুমি কি পারো স্টাম্প সাপ দেওয়া। স্টাম্প হতো কি? সাপ দেওয়া। ইউর ফিট তোমার পা, তোমার পা দুটি কি তুমি, ফিট হতো দুইটি পা বোঝায়। ঠিক আছে, তুমি কি তোমার দুইটি পাও সাপ দিতে পারো। দেখো হ্যালো হ্যালো ওহে ওহে, ক্যান ইউ স্টাম্প ইউর ফিট তুমি কি তোমার দুইটি পাও সাপ দিতে পারো। তারপরে দেখো কি বলছে, দেখো এখানে যে ক্যান ইউ কী বলতো? ক্যান ইউ স্টিচ আপ হাই,
ক্যান ইউ স্টিচ আপ হাই, তুমি কি হাত উপরে তুলতে পারো? ক্যান ইউ তুমি কি পারো, স্টিচ তুলতে, আপ হাই উপরে, তুমি কি হাত উপরে তুলতে পারো? তারপর দেখো ক্যান ইউ টাচ ইউর টস, তুমি কি তোমার পা দুটি স্পর্শ করতে পারো, অথবা পায়ের আঙুল কি স্পর্শ করতে পারো? দেখো কি বলছে এখানে, ক্যান ইউ টাচ ইউর টস, কেন তো কি পারা, ইউ তো তুমি কি ক্যান ইউ তুমি কি টাচ স্পর্শ করা, ইউর টস মানে তোমার পায়ের আঙুল, তুমি তোমার পায়ের আঙুল স্পর্শ করতে পারো। এগুলো কিন্তু সবগুলো প্রশ্ন, ঠিক আছে। দেখো এখানে প্রশ্নবোধক চিহ্ন, দেখো এখানে প্রশ্নবোধক চিহ্ন মানে প্রশ্ন করা হয়েছে। তারপরে দেখো এখানে কি বলছে, ক্যান ইউ টার্ন অ্যারাউন্ড, ক্যান ইউ টার্ন অ্যারাউন্ড, তুমি কি তোমার পা ঘুরে দাঁড়াতে পারো? তারপরে দেখো এখানে কি বলছে, ক্যান ইউ সে হ্যালো, ক্যান অর্থ পারা, ইউ অর্থ তুমি, সে অর্থ বলা। ক্যান ইউ সে তুমি কি বলতে পারো হ্যালো, হ্যালো হ্যালো, তুমি কি হ্যালো হ্যালো বলতে পারো? তারপরে দেখো শেষ এখানে কি, সরি, তারপরে দেখো এখানে কি বলছে 3 লাইনে, ক্যান ইউ ক্লাপ ইউর হ্যান্ডস, তুমি কি তোমার হাত তালি দিতে পারো? হ্যালো হ্যালো, ওহে ওহে। ক্যান ইউ স্টাম্প ইউর ফিট, ক্যান ইউ তুমি কি পারো স্টাম্প দাঁড়াতে, স্টাম্প সরি, ক্যান ইউ তুমি কি স্টাম্প হতো ছাপ দেওয়া, ইউর ফিট অত তোমার পা দুটি, তুমি কি তোমার পা দুটি ছাপ দিতে পারো? প্রিয় শিক্ষিত বন্ধুরা, তো আশা করি তোমরা রেমটা কীভাবে বুঝলো, মানে তুমি কেমন বুঝলা। তো যদি তুমি বুঝে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা। ওকে, তো তারপরে পৃষ্ঠা যাই আমরা, কারণ এরকম ভিডিও পাওয়ার জন্য তুমি আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব করে রাখো তো তোমার কাছে নোটিফিকেশন আকারে চলে আসবে। সাবস্ক্রাইব করলে কী হয়, সাবস্ক্রাইব করলে আমি তোমাদের জন্য এরকম সুন্দর সুন্দর করে আরও সুন্দর করে ভিডিও বানানোর জন্য উৎসাহিত পাবো, ঠিক আছে। এবং লাইক করবে কিন্তু। তারপর দেখো পরের পৃষ্ঠায় কী বলছে দেখি আমরা, অ্যাক্টিভিটি বি বলছে, লিসেন টু ইচ ইন্ট্রোডাকশন গিভেন ইন দ্য রেইম ইন ফেয়ার্স, আক্স অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। মানে বলছে কি, নিচে যে প্রশ্নগুলো আছে, নিচে যে অ্যাক্টিভিটি আমরা বিতে বলছে যে লিসেন অ্যান্ড ইচ ইনস্ট্রাকশন, যে নিচে যে আমরা যে বির যে এই যে এখানে যে আমরা রেইমগুলো পড়ছি, এই যে মানে রেইম মানে সরাটি পড়েছি, এই সরাটি যে ইনস্ট্রাকশন দেওয়া আছে, যে প্রশ্নগুলো দেওয়া আছে, যে নির্দেশনাগুলো দেওয়া আছে, সেগুলো তুমি কী করো, তোমার বন্ধু বান্ধবের উপরে কী করো, একে অপরে কী করো, প্রশ্ন করে। যে দেখো এখানে বলছে কি, আক্স অ্যান্ড আনসার, দেখো আক্স অ্যান্ড আনসার মানে প্রশ্ন করো এবং উত্তর দাও, ঠিক আছে। দেখো প্রথম নিচে একটা করে দিয়েছে, তো আমরা ওইটা অনুযায়ী দেখি কি বলছে এখানে দেখি। দেখো এতে বলছে যে ক্যান ইউ ক্লাফ, ক্যান ইউ তুমি কি পারো, ক্লাফ হাত তালি দিতে, ক্লাফ হতে কী বলো তো, হাত তালি দেওয়া, ইউর হ্যান্ডস তোমার হাত, ঠিক আছে, তুমি কি তোমার হাত তালি দিতে পারো? তারপরে তুমি কি হাততালি দিতে পারো, এটা বলেছে ক্যান ইউ ক্লাপ ইউর হ্যান্ডস, তুমি কি তোমার হাততালি দিতে পারো, বা তুমি কি হাততালি দিতে পারো। তো তুমি এটা বিতে মানে অ্যান্সার, বিতে কী বুঝেছে, অ্যান্সার বুঝেছে। দেখো ইয়েস হ্যাঁ পারি, ইয়েস হতে কি হ্যাঁ, আই ক্যান আমি পারি, ইয়েস আই ক্যান আমি পারি। তুমি কীভাবে প্রশ্ন করবা, দেখো আমরা ছড়াতে যাই তো বুঝতে পারবা। তুমি এই প্রশ্ন করবা যে আচ্ছা, এই যে এখানে দেখো একটা প্রশ্ন আছে, যে তুমি এখানে যে প্রশ্নবোধক চিহ্নগুলো আছে, এই যে এই প্রশ্নবোধক চিহ্ন এরকম থাকে, এই দেখো এরকম থাকবে, ঠিক আছে। এরকম যদি চিহ্ন থাকে তো মনে করবো যে এটা প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে। তো দেখো এখানে তোমাদের দেখাই, এই যে তুমি প্রশ্ন এটা করবা, যে তোমার বন্ধুর প্রশ্ন করবা, ক্যান ইউ স্ট্রেচ আপ হাই, তুমি কি তোমার হাত উপরে তুলতে পারো? ক্যান ইউ স্ট্রেচ আপ হাই, তুমি কি তোমার হাত উপরে তুলতে পারো? তো সে বলবো যে ইয়েস আই ক্যান আমি পারি, ইয়েস আই ক্যান আমি পারি। তারপর তুমি এটা প্রশ্ন করতে পারো যে ক্যান ইউ টাচ ইউর টস, তুমি কি তোমার পায়ের আঙ্গুল স্পর্শ করতে পারো? সে বলবো যে ইয়েস হ্যাঁ আমি পারি, আই ক্যান, হ্যাঁ ইয়েস আই ক্যান। কী বলবো বলো তো, ইয়েস কী বলবো, আই বলবো ইয়েস, ইএস ওয়াই ইএস আই CAN ক্যান, আই ক্যান, ইয়েস আই ক্যান আমি পারি, ঠিক আছে। তো এইভাবে তোমরা উত্তর দিবা, একে অপরের বন্ধুকে কী করবো, প্রশ্ন করবা এবং উত্তর দিবা। তারপরে দেখো এখানে কী বলছে, দেখো এখানে গ্রামার ফোকাস করতে বলছে। দেখো গ্রামার ফোকাস কী বলছে দেখি, গ্রামার ফোকাস, ইউ মে রিকোয়েস্ট সামওয়ান টু ডু সামথিং ইউজিং দ্য ফলোয়িং স্ট্রাকচার। মানে যে নিচে যে ইউ মে রিকোয়েস্ট, যে নিচে যে রিকোয়েস্ট দেওয়া হয়েছে, তোমাকে যে রিকোয়েস্ট দেওয়া হয়েছে, সামওয়ান কিছু, সামথিং ইউজিং ফলো স্ট্রাকচার, নিচে যে একটা স্ট্রাকচার ফলো করতে বলছে তোমাকে। দেখো ক্যান ইউ তুমি কি পারো, ক্যান ইউ তুমি কি পারো, তারপরে কী হবে বলো তো, এই ক্যান ইউ লিখবা, তারপরে কী লিখবা, ভার্ব লিখবা, মানে অ্যাকশন যে ভার্বটা সেটা নিবা, তারপরে প্লাস ডট ডট ডট, তারপরে ফিলিস নিবা, ঠিক আছে। শেষে কী থাকবে, ফিলিস থাকবো। দেখো এখানে আমরা সেম ওই একইভাবে এটা করব, দেখি
দেখো এখানে ক্যান ইউ নিতে বলছে, তো আমরা সেন্টেন্সের শুরুতে কী নিব, ক্যান ইউ নিব। তারপরে ভার্ব নিতে বলছে, দেখো ভার্ব কি ওপেন, ঠিক আছে, ভার্ব ওপেন নেওয়া হয়েছে। তারপর ডট 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 মানে তারপরে কী থাকবে, ফিরিস থাকবে, দেখো এখানে ফিরিস নেওয়া হয়েছে। তারপর প্রশ্নবোধক চিহ্ন নেওয়া হয়েছে। এই যে এখানে ডট ডট মানে হলো দ্য ডোর, নাউন হবে, এখানে কী হবে, নাউনগুলো হবে। দ্য ডোর দেওয়া হয়েছে, ঠিক আছে, তো ক্যান ইউ ওপেন দ্য ডোর। ওকে, তারপর দেখো ক্যান ইউ, দেখো এখানে ক্যান ইউ নিতে বলছে, তো আমরা এক্সাম্পল হিসেবে ক্যান ইউ নিলাম। তারপরে ভার্ব নিতে বলছে, মুভ হিসেবে ভার্ব নিলাম, মুভটাকে ভার্ব হিসাবে নিলাম। এটা হচ্ছে অ্যাকশন ওয়ার্ড, ঠিক আছে। তারপরে দেখো ইউ সিট, এই ইউ সিট হলো ডট ডটের জায়গায়, এই ইউ সিট নেওয়া হলো। তারপরে ফিলিস মানে দয়া করে, এই ফিলিস নেওয়া হলো শেষে। এটা হলো মানে স্ট্রাকচার, ঠিক আছে। তো ক্যান ইউ, দেখো এখানে ক্যান ইউ, তারপর বলছে কি ভার্ব, এই ভার্ব নেওয়া হয়েছে, ঠিক আছে। তারপর দেখো অ্যাকশন ওয়ার্ড, এটা তো ভার্ব হিসাবে নেওয়া হয়েছে। তারপর ডট 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 মানে হলো দ্য ডোর, ইউর সিট। তারপর দেখো ফিলিস, এই ফিলিস, তারপর প্রশ্নবোধক চিহ্ন বলছে, প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হলো। তো এই শেষ তোমাদের। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করে জানিয়ে দাও তুমি কি পরবর্তী ভিডিও চাও কিনা, এবং তুমি কোন জেলা থেকে ভিডিও দেখতেছো কমেন্টে লিখে দেবা।